হ্যালো সবাইকে, ওয়েলকাম ইউ অল ইন সন্দিসাস ইনোভেশন। আজকের এই ব্লগটা থাকছে স্পেশালি ফর লঙ্কাভি। ইয়েস, মালয়েশিয়া থেকে আমরা স্পেসিফিক্যালি কুয়ালালামপুর থেকে আমরা চলে এসেছি কিন্তু লঙ্কাভিতে। কী করে এসছি? অনেকগুলো ধাপ পেরিয়েছি, বাট ভীষণ ইজি। মানে জার্নিটা কিন্তু বেশ ভালো লেগেছে। ফুল ডিটেলসটা শেয়ার করছি তোমাদের সাথে। তোমরাও কিন্তু নেক্সট ট্রিপটা ট্রাই করতেই পারো মালয়েশিয়ার সাথে লঙ্কাভি। সাথে থাকো, পাশে থাকো সন্দিসাস ইনোভেশনের। সো কুয়ালালামপুর থেকে আমরা মেট্রো ধরেছি। কেএল সেন্ট্রালে তো আমরা ছিলাম, ওখানে কেএল সেন্ট্রালের একদম আমাদের হোটেলের পাশ থেকেই ছিল মেট্রো স্টেশন, এবং সেখান থেকে মেট্রোতে করে জাস্ট দুটো ব্রেক করতে হয়েছে আমাদের ওদের লাইনটা চেঞ্জ করার জন্য। সো করে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছিলাম টিবিএস ওদের যে বাস স্টেশন, সেখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম বাসের, এবং সেখান থেকে ডাবল ডেকার বাসেতে করে অসম ছিল জার্নিটা। জাস্ট অসম, মানে ভীষণ রিল্যাক্সিং। যদিও একটু টাইম টেকেন। আমরা সকালবেলা 9টায় বাসে উঠেছিলাম, মানে বাসটা ছেড়েছিল, এবং বাসটা আমাদেরকে কুয়ালা পার্লিস, যেখান থেকে আমরা লঙ্কাভি যাওয়ার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো পাবো, সেখানে আমাদেরকে নামিয়েছিল 5টা নাগাদ। ওকে, সো এই বাসেতে করে আমরা এসেছিলাম। আমি পুরো ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কীভাবে কী কন্ট্যাক্ট করবে, কোনখানে কী মেট্রো ধরবে, সেগুলো সব ডিটেলস আমি অ্যাড করছি একে একে। সো কুয়ালা পার্লিসে নামার পরে যেটা করতে হবে, যদি তোমরা বিফোর 5:30 পৌঁছে আসো, মানে চলে আসো কুয়ালা পার্লিসে, দেন তোমাদের কাছে কিন্তু অপশান থাকবে যে তোমরা কী বলে লঞ্চে করে পার হতে পারো, লঙ্কাভি বিচে যে পৌঁছতে পারো, ঠিক আছে। বাট যদি তোমাদের একটু দেরি হয়ে যায়, দেন ইউ হ্যাভ টু স্টে ইন কুয়ালা পার্লিসে কিন্তু তোমাদেরকে ওই নাইটটা স্টে করতে হবে। ওখানে কিন্তু তোমরা সব রকম বাজেটেরই হোটেলও পেয়ে যাবে, এবং তার সাথে কিন্তু তোমরা মোটেলও পেয়ে যাবে। সো সেইভাবে তোমরা থেকে যেতে পারো। এবং পরের দিন সকালবেলা কিন্তু 11টা থেকে ফেরি স্টার্ট হয়। 11টায় থাকে, 12টায় থাকে, তারপরও আরও অনেকগুলো ধাপে থাকে। মোটমাট 5:30 কিন্তু লাস্ট ফেরি থাকে। সো আমরা কি করেছিলাম, আমরা ওই রাত্রিটা ওখানে স্টে করে গেছিলাম, এবং পরের দিন সকালবেলা, মানে আজকে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি, এই সকালবেলা আমরা সকাল 8টার সময় আমি কাউন্টারে গিয়ে, কিন্তু আমি আর সন্দীপ কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম ফেরির। তাতেই আমরা পেয়েছিলাম 195, 196। তোমরা অনলাইনেও কিন্তু এই ফেরির টিকিট বুক করে নিতে পারো। ওকে, তো ফেরি একদম টাইম টু টাইম ঠিক 12টার সময় কিন্তু ছেড়েছিল, এবং উইদিন হাফ অ্যান আওয়ার কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল। কোথায় না, লঙ্কাভি জেটিতে নেমে আশেপাশের ভিউগুলো একটুখানি দেখতে আমরা কিন্তু গ্র্যাব বুক করে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা ট্রাভেল পারপাস এমনি লোকাল ট্রান্সপোর্ট সেরকমভাবে কিছুই পাবে না। গ্র্যাব ইজ দ্য বেস্ট অপশন। আমরাও সেই জন্য গ্র্যাবের থ্রু দিয়ে গাড়ি বুক করে নিয়েছিলাম। আর হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, হোটেল টকম্যান ইন অবধি আমাদের গ্র্যাবেতে মোটামুটি চার্জেস পড়েছিল ওই 22 রিঙ্গিট মতন, তার বেশি কিন্তু আমাদের পড়েনি। সো ডিরেক্টলি টকম্যান ইনেতে আমরা এসে পৌঁছাই। হোটেলের ভিউটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর, মানে আশেপাশের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে রোদ্দুর আছে। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে আমি যে ভিডিওটা তোমাদের করছি, মানে একদম যাচ্ছে ভিডিওটা, এখন বাজে কিন্তু 5:30। মানে ভাবতে পারছো 5:30টায় এখানে রোদ্দুর দেখো, মানে আমি সানস্ক্রিন মেখেছি খুব ভালো করে। এখন যাচ্ছি কোথায়, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড যাচ্ছি কিন্তু টুয়ার্ডস চেনাং বিচ। এবার দেখাচ্ছি তোমাদের চেনাং বিচ থেকে নেক্সট আপডেটগুলো, সাথে রাখো। আর চলে এসেছি আমি যেখানে বলছিলাম, ঠিক ধরেছো, চেনাং বিচে। দেখো চেনাং বিচটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে, কি অসাধারণ। আমি এবার ব্যাক ক্যামেরাটাকেও অন করছি, সো দ্যাট তোমরাও বুঝতে পারবে, মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এখানে জেট স্কিতে করেও তোমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিতে পারো। আরও প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। আমি
ভীষণ ভয় পাই, সো আমি জেট স্কির অপশানেতে যাচ্ছি না। পুরো বিচটাতে এখানে অসংখ্য ঝিনুক পড়ে, তোমরা মানে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, মানে আমি না প্রথমে বুঝতে পারি না হচ্ছে কী পড়ে রয়েছে এটা, তারপরে দেখছি এত ঝিনুক দারুণ। কিন্তু সমুদ্রটাও খুব সুন্দর, দূরেতে আর মানে পুরো পেঁজা তুলোর মতন মেঘটা হয়ে রয়েছে। এখন বাজে বিকেল 6:30, বিকেল বলা ভুল, সন্ধ্যে 6:30। আর এখানের রোদ্দুর দেখে বুঝতে পারছো, অ্যাম্বিয়েন্স দেখে বুঝতে পারছো যে এটা সন্ধ্যে 6:30টার টাইমিং। ইয়েস, দিস ইজ কল্ড লঙ্কাবি। এই দেখো, আমি বলছিলাম না আকাশটা কি সুন্দর, এটা হচ্ছে সন্ধ্যে 6:30টার আকাশ। ক্যান ইউ ইম্যাজিন? ভাবতে পারছো তোমরা? সন্ধ্যে 6:30 আর এত অ্যাক্টিভ এই বিচ। একজন তো দূরে দাঁড়িয়ে দেখছে, আশেপাশে সব সানবাথ নিচ্ছে। আমি ওদিকটাতে আর যাচ্ছি না, যদিও কোনো রকম কিছু রেস্ট্রিকশনস নেই এখানে ভিডিও করা, বাট স্টিল নিজের সেফটি নিজের কাছে। এনিওয়ে, চলো তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হচ্ছে ওখানে দূরেতে প্রচুর। আমি একটু জুম করছি সো দ্যাট তোমরা জেট স্কি যে হচ্ছে তোমরা বুঝতে পারবে আশা করছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। অবশ্যই ট্রাই করো কিন্তু লঙ্কাবি বিচেতে আসার, লঙ্কাবি চেনাং বিচেতে আসার। স্টে টিউন উইথ আস, পুরো ডিটেলস শেয়ার করছি। আর ইন দ্য মিন টাইম কিন্তু খাওয়া দাওয়াও সেরে ফেলেছি। খাওয়া দাওয়া করলাম নাসি গোরেং, চিকেন নাসি গোরেং। কেমন দেখতে দেখো তো এক ঝলক, কেমন দেখতে লাগছে। ও লোভনীয় না? দেখো আকাশটা। ও আমার ফোনেতে সিরিয়াসলি বলছি আর জায়গা নেই, আমি জাস্ট করে ব্যাকআপ নিচ্ছি আর একটু করে ভিডিও তোমাদের জন্য করছি। সন্দিসাস ইনোভেশনে মালয়েশিয়া ট্রাভেল ব্লগ সিরিজে আসছে ব্যাক টু ব্যাক ভিডিও। প্রত্যেকটা ডিটেলস শেয়ার করছি তোমাদের সাথে, যাতে তোমরাও কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করে ফেলতে পারো, ঠিক যেমন করে ফেলেছি আমরা। স্টে টিউন উইথ আস, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও।